দ্য গ্রে জোন এর এক আর্টিকেল থেকে জানা যায় 2019 থেকে 2020 সালের মধ্যে আইআরআই মোট 11টি কৌশলগত অনুদান দিয়েছে শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মার এবং সংগঠনগুলোকে যারা রাজনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে 225টি আর্ট প্রোডাক্ট তৈরি করেছে। আইআরআই দাবি করে এই কন্টেন্টগুলো প্রায় 4 লাখ বার দেখা হয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হল যে আইআরআই গর্ব করে জানিয়েছে তারা এলজিবিটি, বিহারি এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত 3টি সিভিল সোসাইটি সংস্থাকে সহায়তা দিয়েছে, যাদের মাধ্যমে 77 জন অ্যাক্টিভিস্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং 326 জন সাধারণ নাগরিককে যুক্ত করে মোট 43টি নির্দিষ্ট নীতিগত দাবি তৈরি করা হয়েছে, যা 65 জন সরকারি কর্মকর্তার সামনে উপস্থাপন করা হয়েছে। উল্লেখিত তথ্য থেকে বোঝা যায় এসব অনুদান মূলত এক ধরনের সাংস্কৃতিক ও রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং, যেখানে আর্ট, মাইনরিটি গ্রুপ এবং সো কল্ড অধিকার আন্দোলন ব্যবহৃত হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ সামাজিক কাঠামোকে পশ্চিমা আদর্শ এবং লিবারেল এজেন্ডা অনুযায়ী রিডিজাইন করতে।